সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। আজকে আমার ছেলে সকাল সকাল চলে এসেছে মামা বাড়িতে। তো ও এসে বলছে ওখানে রান্না করার কেউ নেই, বাবা নিজে একা করে খেয়ে নিচ্ছে, আমার জন্য রাখছে না খাবার। তাই জন্য ও নিজেও তৈরি করে খাবে না, সেরকম কিছু বাজার থাকে না, তাই জন্য। তো ও বলছে মা তোমার কাছে আমি তুমি আমার সঙ্গে চলো, তোমার কাছে আমি এসে থাকবো নয়তো, বলে ও চলে এসেছে। তো সকালবেলা আজকে রুটি তরকারি বানালাম। রুটি চা মুড়ি টুড়ি খাওয়া আগে হয়ে গেছে, আর এই যে এখন ছেলেকে খেতে দিয়েছি রুটি আর তরকারি, আর আমরাও খেলাম রুটি তরকারি, বাবাকেও দিয়েছি দেখতে পেলে। তো এখন আমাদের এই বাড়ির পাশ দিয়ে মাছওয়ালা যাচ্ছিল, তো সেখান থেকে মাছ রাখা হয়েছে। তো এটা হচ্ছে ওই যে কি মাছ বলে, পোনা মাছ, ছোট ছোট, তার বাটা মাছ। তো ভালোই খেতে ছিল, তো সেগুলো কেটে নিলাম, আর মাকে একটু ডাবের জল খেতে দিলাম। আর এই দেখো এখন আমার মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করছি, যে তরকারিটা আমরা সবাই ভালো খাই। সর্ষে দিয়েও ভালো খাই, কিন্তু সর্ষে দিই না, পেটের জন্য সবার সহ্য হয় না, তাই জন্য। তা উচ্ছে দিয়ে আলু দিয়ে এইভাবেই আমরা করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে নুন হলুদ এই সমস্ত দিয়ে এই তরকারিটা বানাই। যদি পেট ভালো থাকে তাহলে একটু ঘি দিলে আরও ভালো লাগে। তো এখানে ভাত বসিয়েছি, পাশে ভাত হচ্ছে। রান্নাটা আগে সেরে নিলাম, তারপরে ঘরঠরগুলো মুছে পরিষ্কার করে স্নান করে তারপরে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে আজকে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, ঘরটা মুছে তারপরে আমি ওইগুলো করব। জামা কাপড় কাচা ধোয়া যা ছিল কিছুটা করে দিয়েছি, আর কিছুটা আবার কালকে করব, সেই জন্য আর কি রেখে দিয়েছি। সব একসাথে করতে পারি না, কেননা অনেকটা সময় লেগে যাবে, তাহলে এই দিকে আবার দেরি হয়ে যাবে, তাই জন্য করি না। তো যাই হোক, এবার বিছনার চাদরটাও কেচে দিয়েছিলাম সকাল সকাল, সেটা আর ভিডিও করিনি। তো সেটা এখন এই জন্য বিছনায় পেতে দিচ্ছি, মা আর আমি দুজনে মিলে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন আমি সকাল থেকে ভিডিওটা করছি। মুড়িটা কড়াইয়ে নেড়ে নিচ্ছি, আর চা দিয়ে খাবো বলে আমরা এই যে চা বসিয়েছি, চা দিয়ে চা মুড়ি খেয়ে নেব। আজকে আবার সকাল সকাল চান করে নিয়েছি, করে দেখো পুজো দিতে চলে এসেছি। পুজোটা দিয়ে পরে তারপরে আবার রান্নার দিকে যাব। কালকে সকাল সকাল পুজো দেওয়া হয়নি, কালকে একটু বেলা হয়েছিল পুজো দিতে, আর আমি আজকে তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। তো ফুল আর হচ্ছে সাদা ফুল, জবা ফুল, হ্যাঁ, যা আমাদের বাগানে হয় সেই সমস্ত ফুল দিয়েই এই পুজোটা দিলাম আর কি। তা এইবার দেখো রুটি তরকারি করতে হবে, চলে এসেছি টিফিন করতে। তো যে রুটি আর তরকারি টিফিনে করছি আর কি। আর আজকে সোয়াবিন আলুর তরকারি করছি, একসঙ্গে পেঁয়াজ রসুন আদা সব মশলা করে রেখেছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সব দিয়ে কষিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছি। এটাই আমাদের টমেটো দিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে। ভালোই হয়েছিল তরকারিটা, খেতে খুব সুন্দর হয়েছিল। এই দেখো এখানে পেস্ট করেছি একসঙ্গে, কারণ আজকে মাংস নিয়ে আসা হবে, নাতি এসেছে তো, তাই জন্য মাংস আনবে, তাহলে মাংস রান্না হবে, তাই একসাথে পেস্টটা করে নিলাম। এই যে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, এই যে এখানে খেতে দিয়েছি, মা খাচ্ছে রুটি দিয়ে সোয়াবিন আলুর তরকারি দিয়ে, আর আমার ছেলেও খাচ্ছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। এবারে আমার বাবার শরীরটা ভালো না, বাবা ভাত খাবে, তাই জন্য বাবাকে আর রুটি দিইনি। আর এখন দেখো এই যে আজকেও জামা কাপড় বাকি যেগুলো ছিল বললাম, এই যে সব কেচে মেলে দিয়েছি। হসপিটালের বিছনার চাদরটা নিয়ে গেছিলাম, তারপরে নাইটি, তারপরে এই যে গামছাটা, তারপরে তোমার এই আমার চুড়িদারের ওড়না, চুড়িদারটা আগামীকাল কেচে দিয়েছি, আর আজকে এগুলো কাচলাম। তা এবার এখন মাংস চলে এসছে, মাংস ধুয়ে কেটে বেছে মাংস রান্না হচ্ছে। এখানে কষাতে দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে, অল্প তেল দিয়েছি, দেখেছো তো আমি অল্প তেলেই করার চেষ্টা করি। আর পাশে গরম জল রেখেছি, গরম জল, এটা কষানো হয়ে গেলে একটু গরম জল দেবো। গরম জল দিয়ে কষালে তেলটাও কম লাগে, আর মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যায়, খেতেও টেস্ট লাগে, তাই জন্য আমি এভাবেই করি, গরম জল
করে নিই, গরম জল দিয়ে এইভাবে কষিয়ে মাংসটা করি। তা কষা মাংস খাবো খুব ইচ্ছা করে, কিন্তু খাই না কেন কষা মাংস আজকাল, এখন আর হয়ে ওঠে না। আগে বিয়ের আগে তখন খেতাম। এই যে আমার এখন মাংসটা তৈরি হয়ে গেল, মাংসটা আমি রেডি হয়ে গেল, মাংসটা করে নিলাম। তো ভালোই হয়েছিল খেতে, হ্যাঁ, টেস্টটা সুন্দর হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমার দাদা একটুখানি মশলাটা কম খায়, তেল মশলা কম খায়, তো হ্যাঁ, তাই জন্য আমার দাদা বলছিল একটু তেলটা বেশি লাগছে। যাই হোক, এখন আমরা এই যে খেতে বসে গেছি। মা প্রায় খাওয়ার শেষের দিকে, আর আমি এই যে বসেছি খেতে সবে। শাকও বানিয়েছিলাম, মূলো শাক, সেই মূলো শাক খাচ্ছিলাম, তারপর পরে মাংস খেয়েছি। আর এদিকে চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, বাইরের থেকে তুলে আনলাম, এনে ভাঁজ করে রেখে দিচ্ছি, কেননা ঘরটা একটা ঘরের মধ্যে তো খুব অসুবিধা হয়। তাই ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখলে তবে তাও থাকতে ভালো লাগে, নয়তো তো ছড়ানো ছিটানো থাকলে, অগোছালো থাকলে খুবই মানে খারাপ লাগে আর কি, থাকতে মনে হয় যেন অনেক জিনিস এরকম লাগে। যাই হোক, তা আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রাখছি। মা সময় পায় না, পারে না, এই আর কি। তা এখন আমি এসে গেছি রথের মেলায়। মাকে নিয়ে কষ্ট করে এলাম। কেন মা লাঠি ধরে ধরে কষ্ট করে এলো, কেননা একটু দড়ি টানার আশায়, রথের দড়ি টানার আশায় আমি আর আমার মা দুজনে মিলে এলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে রথের মেলা হচ্ছে। এবছর বেশ বড় করে মেলা হচ্ছে, অনেক ভিড়, অনেক লোক এসেছে। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো সময় কাটাও, বাবার আশীর্বাদে সবাই যেন ভালো থাকি, সেই কামনাই করি। করে এই দেখো, এবার প্রচুর মানে ভিড় হয়েছে, অনেক লোকজন। সেই সময় ওয়েদারটাও ভালো ছিল, সকাল থেকে বৃষ্টি ওয়েদার থাকলেও এই সময়টা ওয়েদার ভালো ছিল। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ প্রসাদ খেতে হয়েছে। তো যাই হোক, ভোগ প্রসাদ দিয়েছে আর কি, ছোটো পাতায় করে। তাই এবছর দেখছি যে এখানে মাসির বাড়ির পাশে একটা করা হয়েছে, এই যে কৃত্রিমভাবে এটা মাসির বাড়ি করা হয়েছে প্যান্ডেল করে। তো সেখানেও অনেক লোক ভেতরে দেখতে যাচ্ছে কি রকম করেছে বা কিছু। তো আমি আর আমার মা দুজনে গেলাম, গিয়ে ওখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। সবাই দেখছি ফটো তুলছে, আমরাও একটু ফটো তুলে নিলাম এখানটাতে। হ্যাঁ, আর ভিড়ের ঠেলায় তো অন্য জায়গায় দাঁড়িয়ে ফটো তোলারও উপায় নেই, আর বৃষ্টিও ছিল। এই দেখো, এখন খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে এই এক পাতাই দিয়েছে, কাড়াকাড়ি মারামারি, প্রসাদ কম, তাই নিয়ে এসে মাকে দিলাম। মারও খুব খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম তুমি খাও, আর যেটুকু থাকবে আমরা নেব প্রসাদ ওর উপায়ে। এই যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আসল আমাদের এখানে আমরা বাজারের পাশে জগন্নাথ মন্দির। তা এই জগন্নাথ মন্দিরে আশেপাশে এই পুজোর সময়টা, মানে জগন্নাথ মানে রথের সময়টা, এই সময় আশেপাশে খুব ভালো করে প্যান্ডেল করে বিরাট বড় করে সাজানো হয়। আর অন্য সময় শুধু মন্দিরটাই থাকে, সবাই আসে পুজো দেয়। মন্দিরের পাশে আবার আরেকটা ছোট মন্দির আছে, এটা কি ঠাকুর আমি বলতে পারবো না। যাই হোক, মা লক্ষ্মীর মতনই এরকম কেউ হবেন। তো সেখানে সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করলাম, আমার মাও প্রণাম করলো। আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের আসল যে বেদিটা, সেইটা। তা এখন আসল বেদিটা থেকে তো বাবাকে রথের চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই জন্য এই মন্দিরটা এখন মানে বেদিটা ফাঁকা। তো এখানে দেখো, আমি আর আমার মা আমরা কিছু সবাই টাকা দিচ্ছে বাবার পুজোর জন্য, যে যেরকম পারে। আমিও, আমার মাও কিছু টাকা দিল, আর আমিও কিছু দিলাম। দিয়ে খিদে পেয়ে গেছে, কি খাবো, তাই এখানে চলে এলাম। ওই যে ভুট্টার খইগুলো ভাজা হয়, সেই ভুট্টার খই ভাজা কিনলাম, তা ওই আমরা খেয়েছি। আর এখানে দেখো প্রচুর মেলাতে প্রচুর মানে এদিকে দোকান বসেছে। তো এই বছরই দেখছি এইসব দোকানগুলো, আগের বছর ছিল না এত বড় করে, এবছরে বেশি বড় করে হয়েছে। বিশাল বৃষ্টি হয়েছিল, মাকে বসিয়ে রেখে এক জায়গায়, আর আমি ওই যে বৃষ্টির জল পড়ছে দেখছো, তখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে, সেই সময় আমি এই যে ভিডিওটা করে নিচ্ছি। এখন বেশ রাতের দিক হয়ে গেছে, বৃষ্টিটা অনেকক্ষণ পরে থামলো। তা যখন থামলো তখনই এই ভিডিওগুলো করলাম। খুব আফসোস লাগছে, এখানে অনেক কানের দুল
বা ব্যাগগুলোর জন্য আফসোস লাগছে, কেননা আমি বাজার থেকে ব্যাগ কিনলাম আগের দিনকে। যদি এখান থেকে কিনতাম একটু কমে পেতাম, 100 টাকা করে খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে বিক্রি হচ্ছিল। তো আমি কিনে নিয়েছি, তাই জন্য আর কিনতে পারলাম না, খুব আফসোস লাগছে। তাই জন্য যদি জানতাম, আগে মনে পড়তো, তাহলে তো করতাম। এখন বাজছে রাত 11টা মতো। এখানে আমাদের বড় ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরে মা আসে প্রণাম করে, তো সেই জন্য এক ঝলক তুললাম মন্দির।